última. আমি বুঝি না উনকে আমাকে নিয়ে ট্রোল করছেন এবং বলছেন আমি নাকি পুরুষ। আপনারা কি চেক করে দেখেছেন আমি পুরুষ নাকি মহিলা? এভাবে একটা মানুষকে ছোট করার তো কোনো মানে হয় না। আসলে তো ভাই কাউকে এইভাবে অসম্মান করা ঠিক না। लेकिन ये साला कर क्या रहे हैं आप? বাঙালির বুদ্ধি বলে কথা। তো হ্যালো বন্ধুরা, এমনই সব মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। উনি নোবেল পাইছে, আমিও 10 বছর বাইচে থাকলে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি, অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে, ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে। আচ্ছা স্যার, আপনি কোন ক্যাটাগরিতে নোবেলের জন্য মনোনীত হতেন? ये तो लेने के देने पड़ गए। ভাইরে, বাঙালি যা করে সবকিছুই ভাইরাল হয়ে যায়। স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়ে বাঙালি দেখিয়ে দিয়েছে বাঙালি সবই পারে। আর এই পথ অনুসরণ করে নেপাল, ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে সরকার পতনের মহা উৎসব। নেপালের এক মন্ত্রীর অবস্থা দেখুন, জনরসে পড়ে তার অবস্থা কি। আমার আর কি সাইজ ক্ষমতার অহংকার করে না। অহংকারের কত নেই। No, 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 no. এখন আবার আপনারা বললেন না যে লুট হচ্ছে, আসলে লুট হচ্ছে না। যার বাসায় যেটা নেই সেটা নিজের মনে করে নিয়ে যাচ্ছে আর কি। ভাই আমার প্রোটেস্ট করতে করতে একটু বেশি ক্লান্ত হয়ে গেছে। বাংলাদেশে দেখা দেখি ইন্দোনেশিয়া গেল, নেপাল গেল, এবার কি তাহলে ভারতের পালা? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আমি বিএনপি, কিন্তু আমি হেফাজত করি। আমি নিজে তো হেফাজতের বড় নেতা, কাজে আমি মামুনুল হক যেমন নেতা, আমিও হেফাজতের নেতা। ভাই একটু বলেন তো ভিতরে যদি কেউ নাম দেখাইতে পারেন তাহলে আমি জুতোর মালা গলায় দিয়ে ঘরে ঢুকবো। আমি 28 অক্টোবরে 10 ডিসেম্বরে বিএনপি ভাইদেরকে বলি যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। এখন আমরা তারা এখন আমরা আওয়ামী লীগের ট্যাগ লাগাই। আমি আওয়ামী লীগ 23 সালে অনেক প্রোগ্রাম করছি বিএনপির সাথে। আমার কেন আওয়ামী লীগ বলে? দুই নৌকায় পাড় দিয়ে ভাই আমার মহা বিপদে আছে। উনি জামাতা করে, বিএনপি করে, আর ট্যাগ খাইলো আওয়ামী লীগের। হায় রে কপাল। আওয়ামী লীগের ট্যাগ খাওয়ার পর বেচারা ফাইসা গেছে, তাই তারেক রহমানের কাছে কি আবেদন করে দেখুন। তারেক রহমানকে বলি, লিডার আপনারা আমি কাঁদতে কাঁদতে বলতেছি, লিডার আমি কবে মারা যাবো জানি না, যদি মারা যাই লিডার আপনি আমাকে ওই জিয়ার কবরের পাশে যেন অথবা বগুড়ায় নিয়ে আমার কবরটা দিয়ে দেয়, যেন জাতি জানবে যে একজন জিয়ার ভক্ত, সে জিয়ার জন্য কাটাকাটি করছে। আমার যেদিন মৃত্যু হয় আমার টুঙ্গি পাড়ায় যদি কবর হয় ভালো, না হলে বগুড়াতে জিয়ার পাশে কবর আমার দেওয়া হোক, এবং যতদিন বাঁচে আছি আমাকে এবং আমার বোন তাহারিমিকে যেন নিরাপত্তা দেওয়া হয়। দেশে যে হারে পরিবর্তন চলতেছে, কখন যে ঘোষণা আসে যারা আগের সরকারের আমলে বিয়ে করছেন সব বিবাহ বাতিল। তা বোন, আপনার রিয়াকশন দেখে তো মনে হচ্ছে সবচেয়ে বেশি আপনিই খুশি হবেন। জামাতকে ভোট দিলে বেঁচতে যাবেন, তাহলে তো আল্লাহ নাই। আরে কোরআনে তো বলা আছে ব্যস্ত দোজক বানাইছে আল্লাহ, আপনার বিচার করবে আল্লাহ, বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ। জামাতকে ডাক। বন্ধুরা, এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে এই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
ক্ষমতা, আপনার বিচার করবে আল্লাহ, বস্ত্র দোজক স্যাংশন করবে আল্লাহ। জামাতকে ডাক।